वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वब्तग़ू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ़्लिहून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित কাছে এবং দূরে প্রিয় মুসলিম ভাই বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর দয়ার মেহেরবানিতে ভালো। পবিত্র মাহে রমজান মুবারক আসতে আসতে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক মুমিন মুসলিম ভাই বোনের রোজাগুলো, নামাজ, রোজা, দান, খেরাত, নেক আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। আজকে লাইভে আসার মেইন কারণ হলো আল্লাহর কাছে আমরা যে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করতেই হবে। আল্লাহর কাছে যেভাবে আল্লাহর কাছে দোয়া করা হয়, আমরা ছোটবেলা থেকে দেখে আসলাম, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যে আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম তথা অনেক নেক আমালে সালেহার ওসিলা পেশ করা হয়। নবীর ওসিলা দিয়ে দোয়া করা হয়, আউলিয়া ইকরামের ওসিলা দিয়ে দোয়া করা হয়, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা হয়, যাতে আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই সিস্টেমটা শুরু থেকে পর্যন্ত চালু আছেন। কিন্তু দুঃখনীয় বিষয় হলো, সত্য ইদানিং একদল মানুষ বেরিয়ে আসলো, ওরা বলছে যে না, আমরা আল্লাহর কাছে দোয়া করবো ডাইরেক্ট। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ নিজে বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে উত্তর দেব, তোমরা দোয়া করো, দোয়া কবুল করব। এই সমস্ত আয়াতগুলো ব্যবহার করে এরা বলছে যে ওসিলার প্রয়োজনটা কি, এখানে মাধ্যমের প্রয়োজন নাই, ডাইরেক্ট। এটা যদি ডাইরেক্ট হয়, তাহলে যুগ যুগ ধরে সারা পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে, আউলিয়া ইকরামের ওসিলা দিয়ে, নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করে আসছেন। এটার সাথে তো আপনাদের দ্বন্দ্ব হয়ে গেল, মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তাই এই দ্বন্দ্বগুলো নিরসনের লক্ষ্যে কারা নিয়ে এর পথে আছে, কারা ভুলে, জাতির সামনে যেন জিনিসটা স্পষ্ট হয়ে যায়, এই জন্য আমি আপনাদের সামনে লাইভে আসলাম। এসে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তার রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কামিয়াব হবে।
এই হলো আয়াতে কারিমার তরজমা। দেখেন প্রিয় ভাইয়েরা, ডাইরেক্ট আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার কাছে উসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। ওসিলা তালাশ করা এটা তো ডাইরেক্ট আল্লাহরই নির্দেশ। আর এই উসিলা এখানে অনেক বাইরে মানে বল উসিলা মানে আমল, নেক আমলগুলো অবশ্যই উসিলা। কিন্তু আল্লামা জারুল্লাহ জামাশারি, আমি যখন তাফসীর ডিপার্টমেন্টে পড়াতাম, তাফসীরে কাশাফের মধ্যে স্পষ্ট আয়াতের তাফসীর লেখা আছে ওয়াহিয়া শামিলাতুন লিজ্জাওয়াতি ওয়াল আমাল। উসিলা শব্দটা জাত এবং আমল, অর্থাৎ নেক আমল, ভালো কাজগুলোকে যেভাবে উসিলা বানানো হয়, ঠিক তেমনি হবে নবী ওয়ালি গৌস কুতুব আবদাল এরাও উসিলা। উসিলা থেকে আম্বিয়া ইকরামদেরকে, আউলিয়া ইকরামদেরকে উসিলা থেকে বাদ দেওয়া যাবে না। এটা মতলব আয়াত। একটা মতলব আয়াতকে যদি মুকাইয়্যদ করতে হয় তাহলে শরীয়তের দলিল লাগবে। এখানে দলিল আছে কই? অতএব প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম যে এই জন্য আমরা দোয়ার মধ্যে আল্লাহর কাছে ওসিলা পেশ করি। কোন সময় নবীর ওসিলা দিয়ে দোয়া করি, কোন সময় আউলিয়া ইকরামদের ওসিলা দিয়ে দোয়া করি। আল্লাহ নিজে তো উসিলার নির্দেশ দিয়েছেন। আসুন, আমি এই সাবজেক্টটা অনেক লম্বা, যেহেতু আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই আমি কয়েক পর্ব করে এই সাবজেক্টটা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে জাতি বুঝে যায়। আলেম ওলামারা তো বুঝবেই, এরপরও যদি ভুল থাকে ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। আমি আর কথা না বাড়িয়ে আমি প্রথমে নিয়ে আসলাম হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার অনেক হাদিসের কিতাব, তন্মধ্যে একটা হাদিসের কিতাব হলো দালাইলুন নবুওয়া। দালাইলুন নবুওয়া কিন্তু দুটো কিতাব, একটা কিতাব হলো আবু নুআইম ইসফাহানির, আরেকটা হলো হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি। আমি যে হাদিসটা আপনাদের সামনে প্রথমে আনছি এটা হলো হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া, পঞ্চম খণ্ডের মধ্যে হাদিস গানা আছে। ইমাম হাফিজুল হাদিস ইমাম বাইহাকি আফন সূত্রে এই হাদিস নকল করেছেন। আমি সনদ পড়তেছি না, কিতাবের মধ্যে আপনারা সনদটা দেখে নেবেন। আমি লাস্টের সনদের লাস্ট থেকে عن عمر بن الخطاب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطية قال يا رب أسألك بحق محمد لما غفرت لي فقال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال لأنك يا رب لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك فقال الله تعالى عز وجل صدقت يا آدم أنه لا حب الخلق إلي وإذا سألتني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك سبحان الله وبحمده। এবার আসুন, এই হাদিসটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হযরতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া, যখন আদম আলাইহিস সালাম
একটা ভুলের শিকার হয়ে গেলেন। এটা ভুলের শিকারও বলতে পারবো, অথবা খাতায়ে একটা ইজতিহাদের মধ্যে একটা ভুল হয়ে গেল। মোটামুটি এটার অর্থ হলো আল্লাহ যে জান্নাতে থাকা অবস্থা, আল্লাহ যে বলছিলেন আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনে জান্নাতে থাকো, যা ইচ্ছা তা খাও, কিন্তু এই গাছের কাছে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, তোমরা কিন্তু এই গাছের কাছে যেও না, মানে তোমরা এই গাছের ফল ভক্ষণ করো না। সেটা জান্নাতি মামলা। কিন্তু আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃতভাবে, এটা ইজতিহাদের মধ্যে একটু ভুল হয়েছে। আসলে জিনিসটা তো আদম আলাইহিস সালামের মুকদ্দরের মধ্যে লেখা ছিল। এটা আমি অন্য জায়গায় বলছি, এখানে শুধু তরজমাটা করব। প্রিয় নবী বলেন যখন আদম আলাইহিস সালাম একটা ভুলের শিকার হয়ে গেলেন, অর্থাৎ উনি ঘুমধুম খেয়ে ফেললেন, উনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। কি দোয়া করলেন? ক্বালা ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হক, তুমি দয়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হক দিবা, মুহাম্মদ সাল্লামের হকের উসিলায় অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তোমার কাছে সওয়াল করছি, মুনাজাত করছি, মাওলা লিমা গফরতা লি, যেন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যেন আমাকে মাফ করে দাও। হযরত সাইয়্যিদ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক দিয়ে, বা ওনার হক, আল্লাহ যে আমার নবীর জন্য যে হক রাখছেন, দয়া করে এটার উসিলা দিয়ে, প্রিয় নবীর উসিলা দিয়ে দোয়া করলেন, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। দেখেন পিছনে বেয়েরা, আবুল বশর, যার থেকে মানব জাতির শুরু, সে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পাক উসিলা বানিয়েছেন, নবীর উসিলা দিয়ে দোয়া করলেন। তাহলে যারা আদম আলাইহিস সালামের সুন্নাত, তা আল্লাহ বলেন যে وقال الله عز وجل, আল্লাহ বলেন, ইয়া আদম, হে আদম, وكيف عرفت محمدا ولا مخلوقه, হে আদম তুমি মুহাম্মদের পরিচয় কোথায় পেলে? তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? তাকে তো আমি এখনো সৃষ্টি করে নাই, তার মানে তার দেহ মুবারক, জিসিম মুবারক তো আমি এখনো সৃষ্টি করে নাই, তুমি তার পরিচয় কোথায় পেলে? قال, আদম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, লিআন্নাকা ইয়া রব লামা খালাকতানি বিয়াদিক, মাওলা তুমি যখন আমাকে তোমার কুদরতের হাতে আমাকে যখন সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, এবং তুমি আমার মধ্যে তোমার পছন্দনীয় রূহ যখন আমার ভিতরে দিয়েছো, আমি জাগ্রত হলাম। রাফাআতু রাসি, আমি জাগ্রত হয়ে আমি আরশ আযমের দিকে, উপরের দিকে আমি যখন তাকালাম, আমি আমার মাথা মুবারক দিয়ে আমি যখন উপরের দিকে তাকালাম, ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আমি আদম তোমার আরশ আযমের পায়ার মধ্যে আমি লেখা দেখতে পেয়েছি, কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। প্রাণ পিছনে বাইরে দেখেন, এখানে আরো কয়েকটা মানুষের, কয়েক জাতির দলিল এখানে আছে। ইদানিং কিছু কিছু মানুষ আলেম, নামদারি আলেম, লাইভে এসে বলে দে সে অনেক তালাশ করেছে, কোথাও কালমা তালাশ করে পায় নাই। এমন দুর্ভাগা জাতি আমাদের দেশে আছে
যারা এতগুলো হাদিস থাকতে দলিল থাকার পরেও কলমা কোথাও পাই নাই, পাচ্ছে না, এটা আসলে দুর্ভাগ্যের বিষয়। দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করুক। আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন আমার মাথা যখন আমি উপরের দিকে তাকালাম, আমি মাথা উপরের দিকে যখন তাকালাম, আমি দেখলাম মহান রব্বুল আলামিনের আরশ আযমের পায়ার মধ্যে এই কলমাটা লিখা দেখলাম। কি দেখলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই প্রেরিত। এটা যখন আল্লাহ আমি তোমার আরশ আযমের লেখা দেখতে পেলাম, ফাআলিমতু আন্নাকা লাম তাদুফ ইলা ইসমিক ইল্লা হাব্বাল খালকি ইলাইক, আমি জানলাম আল্লাহ তুমি যে তোমার নামের সাথে যেই ব্যক্তির নাম তুমি লিখেছ, নিশ্চয় তোমার সৃষ্টির মধ্যে এই ব্যক্তিটা সবচেয়ে তোমার কাছে বড় প্রিয়। কারণ তোমার সবচেয়ে যদি তোমার প্রিয় ব্যক্তি না হতো, তুমি কখনো তোমার নামের সাথে তার নাম কখনো তুমি অ্যাড করতে না, যোগ করতে না। তোমার নামের সাথে যখন তার নাম তুমি যোগ করেছো, অ্যাড করেছো, এতে আমি বুঝতে পারলাম এই ব্যক্তিটা অনেক আজমতওয়ালা ব্যক্তি, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হওয়ার কারণে ওনার নামটা তোমার নামের সাথে আল্লাহ লিখে রাখছো আরশ আযমের পায়ের মধ্যে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এখানে কয়েকটা মাসলা হলো। এক নম্বর হলো যে আরশ আযমের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যারা কলমা তালাশ করতে পারছে না তাদের জন্য এখানে সন্ধান এখানে রয়েছে। এক নম্বর, এখন ইদানিং আরেক দল লোক বের হয়েছে ইসলামের নামে, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা যাবে না, আল্লাহর নামের সাথে লিখলেই নাকি শিরকের পর্যায়ে পড়ে। নাউযুবিল্লাহ বিন জালিক। আমি ওইসব আলেমদেরকে বলবো, আপনারা এলমের কলঙ্ক, কোরআন সুন্নাহর কলঙ্ক, কোরআন সুন্নাহ জীবনে পড়েন নাই। তারপর আমি দোয়া করব আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করেন, যে আরশ আযমের পায়ার মধ্যে যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে এটি যোগ করা লেখা আছে, এটা যদি নাম একসাথে লিখলে যদি শিরিক হয়, তাহলে আরশ আযমের পায়ের মধ্যে শিরিকটা করলো কে? এটা আপনাদের ভুল ধারণা। তাড়াতাড়ি তওবা করো। সারা পৃথিবীর মধ্যে আপনি আরবস্থানে দেখেন, অবস্থানের মধ্যে দেখবেন যে পতাকার মধ্যে কোটা কলমা লেখা, একসাথে কলমা লেখা। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরিক হয়, তাহলে তো পৃথিবীতে মুসলমান বলতে আর কেউ নাই। এই সমস্ত ভ্রান্ত অনভিজ্ঞ মৌলবীদের কথা শুনে আজকে বাংলাদেশের মধ্যে অনেক সরলমনা মুসলমান কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ একসাথে ছিল, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে নিচে লিখে দিয়েছে এটা নাকি শিরিক থেকে বাঁচার জন্য। আমি বললাম এটা একটা শানে মুস্তাফার চরম বেয়াদবি। কারণ আল্লাহর আরশ আযমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখা আছে আরশ আযমে, আল্লাহ তো লিখছেন, আর তুমি আল্লাহর বিরুদ্ধে শিরিকের ফতোয়া দিচ্ছ। মূর্খতামের একটা সীমা আছে। আল্লাহ হেদায়েত নসিব করুক। এবার আসুন, ফকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা সাদাকতা ইয়া আদম, আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো আদম, তুমি ঠিকই বলছো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার সৃষ্টি জগতের মধ্যে তিনি আমার সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তিত্ব। তো ওয়াইদা সাআলতানি বিহাক্কিহি, যখন তুমি তার হকের উসিলা দিয়ে, তার কাব্যের উসিলা দিয়ে, হকের উসিলা দিয়ে যখন আমার কাছে তুমি দোয়া করলা, ফাকাদ গাফারতু লাকা, আমি অবশ্যই তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ পিছিয়ে বাইরে দেখেন, প্রিয় নবীর উসিলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। এবং আল্লাহ বলছেন ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, আদম মুহাম্মদ না হলে আমি তো তোমাকে সৃষ্টি করতাম না। এটার নাম লাউলা,
লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, মুহাম্মদ না হলে তো আমি তোমাকে সৃষ্টি করতাম না। দেখেন প্রান্তিক সাহেবেরা, এই হাদিসটা ইমাম বাইহাকি ওনার কিতাব দালাইলুন নবুয়াতের মধ্যে হাদিসটা নকল করেছেন ওনার সনদের মাধ্যমে। এবার আসুন এই হাদিসটা, এখানে আমরা কয়েকটা পেয়ে গেলাম। একটা হলো প্রিয় নবীর নামে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এটা আদম আলাইহিস সালামের সুন্নত। দ্বিতীয় নম্বর একটা এই হাদিস থেকে পেয়ে গেলাম আল্লাহর আরশ আযমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর পেয়ে গেলাম তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা হয়, এটাতে শিরকের পর্যায়ে বলার ফতোয়া দেয়, এরা ভ্রান্ত, এদেরকে তওবা করতে হবে, নতুবা তোমার কোনো ইবাদতে আল্লাহর দরবার কবুল হবে না। আর তৃতীয় নম্বর পেয়ে গেলাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে, আল্লাহ ডাইরেক্ট বলছেন লাউলা মুহাম্মদ, মুহাম্মদ না হলে মা খালাকতুকা, তুমি আদমকে সৃষ্টি করতাম না। এই হাদিসটা হাফিজুল হাদিস ইমাম বাইহাকি নকল করেছেন দালাইলুন নবুয়াতের মধ্যে। পাশাপাশি এই হাদিসটা ইমাম তাবরানী উনি ওনার সনদের মাধ্যমে এই হাদিসটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা নকল করেছেন। ইমাম তাবরানী, তিনটা তাবরানী, মুজামে কবির, মুজামে আওসাত, মুজামে সগীর, এই হাদিসটা কিন্তু ইমাম তাবরানী তার মুজামে সগীরের মধ্যে নকল করেছেন। তবে এই হাদিসের মধ্যে সনদের মধ্যে একজন ব্যক্তির সম্পর্কে আপত্তি করেছেন অনেক ভাইরা, যার নাম আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। ওনাকে বলছেন উনি নাকি একজন দয়ীব রাবি। এই বিষয়ে আমি লাস্টে গিয়ে মুহাদ্দিসিন ইকরামদের সনদ নিয়ে যারা কথা বলেন, আমি ওই সমস্ত মুহাদ্দিসিন ইকরামের কওল এনে এটাকে ইনশাআল্লাহ আমি ফয়সালা করে দেব। যাই হোক, হাদিস দাইফ না, হাদিস সহিহ, কিন্তু হাদিস বর্ণনাকারী যে সূত্র আছে সনদের মধ্যে, কোনো একটা ব্যক্তি যদি দুর্বল হয়, কিন্তু দেখবেন যে ওনার আগেও যারা আছে এরা মজবুত, এরা পরে যারা এরাও মজবুত, মাঝখানে একজন দুর্বল রাবি পরে যাওয়ার কারণে একে জয়ীফ বলা হয় আর কি। ইনশাল্লাহ এর কোন সময় একটা রাওয়ায়াতের মধ্যে সনদের মধ্যে এটা যদি দয়ীব হয়, জাল হাদিস কেন, এটা থেকে আপনি জাল হাদিস বলতে পারবেন না, কিন্তু অন্য রাওয়ায়াত যদি সহিহ পাওয়া যায় তাহলে এটা দুর্বলতা তার থাকবে না। এবার আসুন আমি আরেকটা হাদিসের দিকে আপনাদেরকে এটা দিয়ে গেলাম, যেহেতু আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, সবারই আব্বা, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আদম জাতির সিলসিলা জারি থাকবে। সে আদম আলাইহিস সালাম দেখেন উনি দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন এই আমাদের প্রিয় নবীর, অথচ তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত দেহ মুবারক আল্লাহ সৃষ্টি করেন নাই, কিন্তু আরশ আযমের মধ্যে লেখা দেখতে পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো। যাই হোক, আন ইবনে আব্বাস, এই হাদিসটা আল্লামা হাকিম নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি, এখন যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো এই হাদিসটা হযরতে হাকিম নিসাবুরি রহমতুল্লাহ অর্থাৎ মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা, উনি ওনার সূত্রের মাধ্যমে হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা নকল করেছেন। এবার হাদিসটা শুনুন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال أوحى الله تعالى إلى عيسى عليه السلام يا عيسى آمن بمحمد صلى الله عليه وسلم وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله فسكن هذا حديث صحيح الإسناد। দেখেন
মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত, উনি আল্লামা হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার সূত্রের মাধ্যমে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত قال উনি বলেন আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করলেন কি, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ, এ ঈসা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো। ঈসা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো। ওয়ামুর মান আদরাকাহু মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি, তোমার উম্মতের মধ্যে যারা সেই নবীকে পাবে সবাইকে বলে দাও এরা যেন সেই নবীর কলমা পড়ে, সেই নবীর উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমার নবীর আপন চাচাতো ভাই, যার জন্য আমার নবী নিজে দোয়া করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, বলেন মহান রব্বুল আলামিন হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী করছেন, এ ঈসা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনো এবং নির্দেশ দাও তোমার উম্মতের মধ্যে যারা যারা সেই নবীকে পাবে সবাই যেন ওই নবীর উপর ঈমান আনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এই হাদিসটার আরেকটা আয়াতের দিকে ইশারা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকারাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতগুলোর দিকে এই হাদিসের ইশারা। দেখেন প্রাণপ্রিয় সাহাবায়ে-কেরাম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে riwayat এনে দিয়েছেন যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করছেন, ঈসা তুমি মুহাম্মদ সাল্লামের উপর ঈমান আনো এবং তোমার উম্মতের মধ্যে যারা সেই মুহাম্মদ ইসলামকে পাবে সবাই যেন সেই নবীর কলমা পড়ে, তুমি নির্দেশ দাও। এবার আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার। দেখেন প্রাণপ্রিয় সাহাবায়ে-কেরাম, কোথায় আছেন, কোন দেশ থেকে দেখছেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আমার আল্লাহ বলেন ফালাউলা মুহাম্মদ মা খালাকতু আদম, ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমি তো আদমকে সৃষ্টি করতাম না। দেখেন ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না, ওয়ালান নার জাহান্নামও সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় সাহাবায়েরা, এই হাদিসের মধ্যে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যেগুলো নিয়ে অনেক আহলে হাদিস ভাইয়েরা একেবারে যে হাদিসের উপর বিরুদ্ধে লেগে যায়। যে একটা হাদিস মশহুর আছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এই হাদিসটা নিয়ে অনেক যে না এটা হাদিস না, এটা দুর্বল, এটা একেবারে জাল হাদিস, নাউজুবিল্লাহ মিন যালিক। বেজান আপনি যদি উসুল হাদিস বুঝে থাকেন, আপনি যদি মুহাদ্দিস হয়ে থাকেন, আফলাক শব্দটা অবশ্যই হাদিসের মধ্যে নেই, এটা আপনি ঠিক বলছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটা মান অর্থগত দিক দিয়ে হাদিস সহি আছে। তো আফলাক মানে আসমান, কি ফলক মানে আসমান, তো লাউলাকা লামা খালাকতুস সামা, তুমি না হলে মুহাম্মদ নামে আমি আসমান সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না। তাহলে তো অর্থগত দিকটা সহি আছে। একবার একটা হাদিসটা নিয়ে জাল হাদিস, এই হাদিস যে আপনারা মন্তব্য করেন, তারপর আমি ওলামা আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমি তো কাউকে করি না, বুঝেবার চেষ্টা করি। এই হাদিসগুলো আপনারা নেবেন কোথায় বলেন? লাউলা মুহাম্মদ মা খালাকতু আদামা, মুহাম্মদ না হলে আমি আদমকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাহ ওয়ালান নার, মুহাম্মদ না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না। এবার শুনুন প্রাণপ্রিয় সাহাবায়েরা, আমার আল্লাহ কি বলেন, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, আমি যখন এই আমার আরশ আজিমকে যখন আমি ফানির উপর সৃষ্টি করেছি, আমি আমার আরশ আজিম ফানির উপর যখন সৃষ্টি করলাম, ফাদতারাবা, আমি আমার আরশ আজিম যখন আমি ফানির উপর আমার আরশ বানালাম,
তখন আমার আরশ এমন বারে ইস্তেরাবের মধ্যে হলো, হেলাধুলা করতেছে, নড়ানড়া, এমন মানে একেবারে স্থির হচ্ছিল না, আমার আরশটা স্থির হচ্ছিল না। আমি যখন আরশ আজিমকে আমার পানির মধ্যে সৃষ্টি করলাম, একেবারে আরশ আজিম এমন নড়াচড়া করতেছে, এমন হেলতেছিল, এমন ভাবে আমার আরশ আজিম হেলতেছিল, কোনো মতে স্থির হচ্ছিল না। আমি কি করলাম, ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এরপর আমি আমার আরশ আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি লিখে দিলাম, ফাসাকানা, সাথে সাথে আরশ আজিম একেবারে শান্তি হয়ে গেল। আল্লাহু আকবার। আপনারা কলমা কোথায় কোথায় দেখতে চান? এই হাদিসগুলো পড়েন না কোনোদিন জীবনে? আল্লাহ নিজেই বলছেন, আমি আমার আরশ যখন আমি পানির উপর বানালাম, তখন আমার আরশ আজিম এমন ভাবে হেলতে ছিল, তুফান আসলে যেমন নৌকা সম্পাদন এমন ভাবে হেলতে ছিল। আমার আল্লাহ বলেন, ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এরপর আমি সে আরশ আজিমের উপর লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা যখন লিখে দিলাম, ফাসাকানা, সাথে সাথে শান্তি হয়ে গেল। ফাহাযা হাদিসুন সহিহুন, মুস্তাদরাক হাকিম লিখতেন এটা একদম সহিহ হাদিস। ওয়ালাম ইখরাজাহু, এটা ইমাম বুখারী মুসলিম নকল করেন, ঠিক আছে, কিন্তু এই হাদিসের সনদ সহিহ সহিহ সহিহ। প্রাণ পিছিয়ে বেরা দেখেন, এই হাদিস দ্বারা পেয়ে গেলাম আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তুমি মুহাম্মদের উপর ঈমান আনো এবং তোমার উম্মতদেরকে বলে দাও যারা সেই নবীকে পাবে তারা যেন এই নবীর উপর যেন কলমা পড়ে। আর আল্লাহ বলে দিয়েছেন, মুহাম্মদ না হলে তো আমি কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা কলমা পেয়ে গেলাম, এবং কলমা আগে পেয়েছিলাম আরশ আজমের পায়ের উপর লিখা, এখন পেয়ে গেলাম এই হাদিস দ্বারা আরশ আজমের উপর এই কলমা লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লেখার সাথে সাথে একেবারে আরশ আজিম ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার পিছনে ভাইরা এই একটা হাদিস, আরেকটা হাদিস বলবো আজকে ইনশাআল্লাহ, ফর্দ করে করে বলবো। দেখেন, আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস কারা নকল করেছেন, যে হাদিসের মধ্যে পাবেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহু আকবার। আজকে যারা উসিলা দিয়ে দোয়া করা পাচ্ছেন না, পাবেন কোথায়? দেখেন, হযরতে আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال لما ماتت فاطمة بنت اسد بن هاشم ام علي رضي الله عنها إلى قال فلما فرغ دخل رسول الله صلى الله عليه وسلم فاضطجع فيه فقال الله الذي يحيي ويميت هو حي لا يموت اغفر لأمي فاطمة بنت أسد। এই হাদিসটা বলি ইনশাআল্লাহ আজকে করব, আমি শেষ করব। ওয়ালাকিনা হুজ্জাতাহা ওয়া মাসসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নবিয়িকা ওয়াল আমবিয়া আল্লাযীনা মিন ক্বাবলি ফাইন্নাকা আরহামুর রাহিমিন ওয়া কাব্বারা আলাইহা আরবা'a ওয়াদখালুহা আল-লাহাদ هو العباس وابو بكر الصديق رضي الله عنه. راه الطبراني في الكبير والاوسط وفيه روح ابن سلام وسقه ابن حبان والحاكم وفيه ضعف وبقية رجاله رجال الصحيح. এই হলো এই হাদিসটা ইমাম তাবরানি মুজামুল আওসাতের মধ্যে হাদিসটা নকল করেছেন, এবং ইবনে হিব্বানও নকল করেছেন, হাকিম ও মুস্তাদরাকের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। তামরি সাহেবের হাদিসের অর্থ হলো, হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা মাতাত ফাতিমা বিনতু আসাদ ইবনে হাশিম উম্মে আলী, অর্থাৎ
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান আমার নবীর চাচি ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম যখন মারা গেলেন, হাদিসে যখন মারা গেলেন, এখানে হাদিসের অনেক লম্বা অংশ রয়েছে, এই জন্য এখানে একটা প্রয়োজন ছিল না। তো ফালাম্মা ফারাগা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার নবীর চাচিমা মাওলা আলী শের খুদার আম্মি জান ফাতেমা বিনতে আসাদ, ওনার কবর যখন খনন করা হলো, ওনার ইন্তেকালের পরে ওনার জন্য যে কবর খনন করা হয়েছে, কবর যখন খনন করা হলো, ফালাম্মা ফারাগা, যখন সবাই কবর খনন করা থেকে যখন ফারেগ হলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজতাজা ফিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সে চাচিমার কবরের মধ্যে ঢুকলেন এবং চাচিমার কবরের মধ্যে আমার নবী শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে নবী কি দোয়া করলেন? ফাকালা আল্লাহ আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আয় আল্লাহ যিনি হায়াত দাতা, যিনি মওত দাতা, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত, যিনি হাইয়ুন কাইয়্যুম, যার কোনো মৃত্যু নাই, মওত নাই। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করছেন, ইগফির লি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আয় আল্লাহ আমার চাচিমা ফাতেমা বিনতে আসাদকে আল্লাহ তুমি মাফ করে দাও। দেখেন প্রাণ বলে আমার নবী নিজে চাচিমার জন্য কবরের মধ্যে দোয়া করছেন এবং ওয়ালাকে হুজ্জাতাহা, আল্লাহ তুমি তার হুজ্জতটা এটা করো, ওয়াসি আলাইহা মাদখালাহা, আল্লাহ আমার চাচিমার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ চাচিমার কবরকে প্রশস্ত করে দাও। এটা বলার সময় কি বললেন? বিহাক্কি নবিয়িকা, আল্লাহ তোমার নবীর ওসিলা, ওয়াল আম্বিয়া ইল্লাযীনা মিন ক্বাবলি, এবং আমার আগে যতগুলো আম্বিয়া ইকরাম তোমার নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন, সমস্ত আম্বিয়া সাবিকিনের উসিলায়, আল্লাহ আমি নবীর উসিলায়, তোমার নবীর উসিলায় এবং সমস্ত আম্বিয়া ইকরামের উসিলায় আমি দোয়া করছি, আমার চাচিমা ফাতেমা বিনতে আসাদের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসের মধ্যে আমার নবী চাচিমা ফাতেমা বিনতে আসাদের কবরে নিজে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করলেন নবীর উসিলা দিয়ে, এবং সমস্ত আমার নবীর আগে যত আম্বিয়া ইকরাম এসেছিলেন সমস্ত আম্বিয়া ইকরামের উসিলা দিয়ে আমার নবী দোয়া করলেন। এরপরে জানাজার নামাজ, ফাইন্নাকা আরহামুর রাহিমিন, তুমি বড় দয়ালু আল্লাহ, তুমি আরহামুর রাহিমিন, তুমি তো বড় দয়ালু। ওয়া কাব্বারা আলাইহা আরবাআন, ওনার জানাজার মধ্যে 4টা তাকবীর পড়া হলো এবং ওয়াদখালুহা লাহাদ, ফাতেমা বিনতে আসাদ ওনার জানাজার নামাজ পড়ে 4 তাকবীরের সাথে নামাজ পড়ে ওনাকে কবরের মধ্যে লাহাদের মধ্যে রাখলেন। ওখানে কে গেছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এরাই ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলাকে সে কবরের মধ্যে রাখলেন, শোয়াই দিলেন। এই হাদিসটা রাহু তাবরানী ফিল কবির ওয়াল আওসাত, ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে এনেছেন, আওসাতের মধ্যে এনেছেন। এবং ফিহে রাও ইবনে সালাম একজন ব্যক্তি আছেন, ওয়াসাকাহু ইবনে হিব্বান, এটাকে ইবনে হিব্বান সাকা বলছেন, ওয়াল হাকিম এটা সাকা বলছেন, কিন্তু কেউ কেউ ওনাকে একটা দুব বলছেন। বাকিয়াতু রিজালিহি রিজালুন সহি, বাকি সমস্ত হাদিস বর্ণনাকারী সবাই সহি, সবাই সহি। এই হাদিস নানা ইমাম নুরউদ্দিন সামহুদি ওয়াফাউল ওয়াফার মধ্যে নকল করেছেন। এই হাদিসটা আপনারা যারা আহলে হাদিস ভাইরা যারা আছেন শুনছেন, এই হাদিসটা আপনাদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটা ওনার কিতাবুত তাওয়াসসুলের মধ্যে নকল করেছেন। তাহলে এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহর কাছে নবীর উসিলা দিয়ে দোয়া করা আদম আলাইহিস সালামের সুন্নাত, আমার নবীর সুন্নাত। আমার নবী না শুধু আমার নবী নিজেও অন্যান্য আম্বিয়া কিরামের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক এই পর্যন্ত আজকে যে বললাম, আল্লাহ হাদিসগুলো বুঝার সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি পর্ব তারপর ইনশাআল্লাহ।